হাই শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের শেখাবো দ্বন্দ্ব সমাস। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মা, একটা হচ্ছে বাবা। এবার যদি তোমাদের প্রশ্ন করি যে মা ও বাবা এই দুজনের মধ্যে তোমাদের কাছে কে সব থেকে প্রিয়, তোমরা নিশ্চয়ই বলবে দুজনেই আমার কাছে সমান। তাহলে আমরা এখান থেকেই আমরা ডেফিনেশনে চলে যেতে পারবো কি, যে সমাসে পূর্বপদ এবং পরপদ সমান গুরুত্ব পায় সেই সমাসকে কি বলবো? দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলবো? যে সমাসে পূর্বপদ এবং পরপদ সমান গুরুত্ব পায় সেই সমাসকে কি বলবো? দ্বন্দ্ব সমাস। দেখো এছাড়া কি, যে সমাসে প্রতিটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে ও এবং আর প্রভৃতি সংযোজক অব্যয় দ্বারা পদগুলো যুক্ত থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? মা ও বাবা সমান সমান মা বাবা, এখানে উভয় পদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? দেখো মিলনার্থক দ্বন্দ্ব, যেমন বলছে মা ও বাবা সমান সমান মা বাবা, খাতা ও কলম খাতা কলম, সাহেব ও বিবি সাহেব বিবি। বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো আয় ও ব্যয় সমান সমান আয় ব্যয়, জমা ও খরচ জমা খরচ, ভালো ও মন্দ ভালো মন্দ। তাহলে আমরা খুব সহজেই কিন্তু সমাস করে ফেলতে পারি, অর্থাৎ ব্যাস বাক্যের মাঝখানে সবসময় কি থাকবেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ও থাকবেই। বিরোধাত্মক দ্বন্দ্ব কি হচ্ছে? স্বর্গ ও নরক স্বর্গ নরক, সাপ ও নেউল অহিনকুল, জায়া ও পতি দম্পতি। ঠিক আছে, এবার সমার্থক দ্বন্দ্বের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হাট ও বাজার হাট বাজার, ঘর ও দোর ঘর দোর। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে কিন্তু দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারি। সংখ্যাবাচক দ্বন্দ্ব কি কি হচ্ছে? নয় ও ছয় নয় ছয়, সাত ও পাঁচ সাত পাঁচ। সর্বনিয়ম দ্বন্দ্বের মধ্যে যে ও সে যে সে, যা ও তা যা তা। ঠিক আছে, ক্রিয়াবাচক দ্বন্দ্বের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখা ও শোনা দেখা শোনা, চলা ও ফেরা চলা ফেরা, যাওয়া ও আসা যাওয়া আসা। এইবার একটা বিশেষ দিক দেখো, বহুপদী দ্বন্দ্ব। অনেকগুলো পদ নিয়ে যখন একটা দ্বন্দ্ব সমাস তৈরি হয় তখন তাকে বলবো বহুপদীয় দ্বন্দ্ব। যেমন সাহেব বিবি ও গোলাম সমান সমান সাহেব বিবি গোলাম, হাত পা চোখ ও মুখ, তার মানে এটাকে আমরা সমস্ত পদ কি হবে? হাত পা চোখ মুখ। এইভাবে আমরা কিন্তু বহুপদী দ্বন্দ্ব সমাস কিন্তু তৈরি করতে পারি। আর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুটোর কোনোটাই বিভক্তি কি হবে না, কখনো লুপ্ত হবে না, সেই দ্বন্দ্ব সমাসকে কি বলবো? অলুক দ্বন্দ্ব সমাস। তার মানে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা কি শিখে গেলাম? দ্বন্দ্ব সমাস এবং তার সংজ্ঞা এবং বিভিন্ন শ্রেণী বিভাগ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তুমি খুব সহজেই পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সকলকেই।